হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ডকুমেন্ট প্রপার্টির কাজ। তো ডকুমেন্ট প্রপার্টিটা আমরা কোথায় পাবো চলুন সর্বপ্রথম দেখে নিই। তো ডকুমেন্ট প্রপার্টিটা আমরা ইনসার্টের মধ্যে গিয়ে এইখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন আছে, এক্সপ্লোর কুইক পার্টস। ঠিক আছে, কুইক পার্টের কাজ। তো এই কুইক পার্টের ভিতর যখনই আমরা ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট প্রপার্টি নামে একটা অপশন আছে। তো এই ডকুমেন্ট প্রপার্টিটা আমাদের কি কাজ করে, কিভাবে কাজ করে চলুন সেটা আমরা দেখে নিই। তো ডকুমেন্ট প্রপার্টিটার মধ্যে যাওয়ার পর আমরা সর্বপ্রথম এইখানে একটা পেজ, কভার পেজ নিয়ে আপনাদেরকে ডকুমেন্ট প্রপার্টিটা দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমি এইখান থেকে একটা কভার পেজ নিয়ে নিই। তো আমি যখনই একটা কভার পেজ নিলাম, এখানে আপনারা একটা কভার পেজ নিয়ে নেন। তো কভার পেজের টাইটেলটা, তো টাইটেলটা আমরা কি দিব, আমার নামটাই আমি টাইটেল দিয়ে দিতেছি। ঠিক আছে, আর এইখানে আমি ওটা দিয়ে দিই। আচ্ছা, এখানে তো আমি আমার টাইটেলটা দিয়ে দিতেছি, টাইটেলটা দিয়ে দিলাম। আর এইখানে আজকে ডেটটা দিয়ে দিলাম। আমার কোম্পানির নেমটা দিয়ে দিলাম। আপনারা এইগুলো দিয়ে নেবেন। অ্যাড্রেসটা দিলাম। হ্যাঁ, আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেস এবং কোম্পানির নেমটা দিয়ে নিলাম। তো এখানে আমি কিছু র্যান্ডম টেক্সটও ক্রিয়েট করে নিতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমার র্যান্ডম টেক্সটটা আসতেছে না, তো না আসলে সমস্যা নাই। আপনারা এইখানে একটা কাজও শিখেছেন কীভাবে র্যান্ডম টেক্সট যদি না আসে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ফাইলে চলে যাবেন, ফাইল থেকে মোর এখান থেকে অপশন খুঁজে বের করবেন। তো অপশনটা খুঁজে বের করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রুফিং আছে। তো প্রুফিং থেকে আমি যখন অটো কারেক্টে চলে যাব, তো এখানে কিছু টিক মার্ক আছে, আমি টিক মার্কগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমস্ত টিক মার্ক দিয়ে ওকে দিই। তো এখন আমাদের কিন্তু র্যান্ডম টেক্সটটা চলে আসবে। তো আমি এখন র্যান্ডম কিছু টেক্সট নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের এই জিনিসটা কিভাবে কাজ করে ডকুমেন্ট প্রপার্টিটা চলুন সেটাই দেখে নিই। হ্যাঁ, তো এখানে আমি সর্বপ্রথম যে টেক্সটটা আছে এখানে আমি কিছু জায়গা নিয়েছি। হ্যাঁ, তো ধরুন এখানে আমাদের কোম্পানির অ্যাড্রেসটা দরকার, এই কোম্পানির অ্যাড্রেসটা আমাদের দরকার। তো আমি কিভাবে কোম্পানির অ্যাড্রেসটা নিতে পারি, আমি চলে যাব এখানে যাওয়ার পর প্রপার্টিতে যাওয়ার পর এখানে যদি আমি কোম্পানি অ্যাড্রেসটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমাদের এইখানে যে কোম্পানি অ্যাড্রেসটা দেওয়া ছিল কাপাসিয়া গাজীপুর, সেই অ্যাড্রেসটা চলে আসছে। তো আপনারা কিন্তু এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু ইন্টারে যখনই প্রেস করতেছি আমি কিন্তু এক স্টেপ নিচে যাইতে পারতেছি না। ঠিক আছে, এক স্টেপ নিচে যদি না যাইতে পারেন, মাউসের কার্সার পয়েন্টটা দিয়ে আপনারা নিচে যাইতে হবে। ঠিক আছে, কারণ এটার মধ্যে ইন্টার প্রেস করে আপনারা নিচে যাইতে পারবেন না। ঠিক আছে, তো এখন ধরুন আমাদের নিজেদের নাম দরকার বা ডেটটা দরকার, তো যেইটাই চান আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো সাবজেক্ট দিলাম, ব্যাপারই চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি, আমি টাইটেল ক্লিক করলে টাইটেল চলে আসবে। ঠিক আছে, টাইটেলটা ক্লিক করলে দেখুন আমার নামটা সম্পূর্ণটা চলে আসছে। আবার ক্লিক করে যদি আমি ডেটটা দিতে চাই, এখান থেকে প্রপার্টিতে ক্লিক করে পাবলিশ ডেট, দেখুন আমাদের ডেটটাও চলে আসছে। তো আশা করি এইগুলো কিভাবে আমাদের কাজ করে ডকুমেন্ট প্রপার্টিটা, সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।